মানে একদম জিরো বাজেটে এরকম একটা ভিউ আর এরকম জায়গায় রাত কাটানো ভাই মাইন্ড ব্লোয়িং। বেরোতেছে না। হ্যালো, বাড়িতে কি করবেন? এই মরবে মরবে ভাই। সাবাস। এই টেন্ট থেকে বাইরের জাস্ট আপনারা মানে ঝর্ণাটা দেখুন। একটা গাড়ি থামছে আমাদের দেখে, বড় একটা ট্রাক থামছে। হ্যালো দোস্ত, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কালকে রাত্রে আমরা এখানে ক্যাম্পিং করছি। একটা মসজিদ, আমরা দুইজন ছিলাম এখানে। কালকে রাত্রে দেখাইতে পারিনি, এই জন্য আজকে সকালে দেখাইতেছি। এটা আমাদের ক্যাম্প ছিল, তো একটু বাইরে থেকে দেখাইতেছি আমাদের ক্যাম্পটা। যেহেতু অনেক গরম, এই জন্য আমরা উপরে যে এটা দিয়ে লাগাই নাই, ওয়াটারপ্রুফ ছিল, লাগাই নাই। কালকে রাত্রে কি হয়েছে, কালকে রাত্রে এখানে বাইরে ছিল জুতা আর শখ ছিল আমার। দুটা কুকুর আসছে আমার মনে সন্দেহ যাচ্ছে যে কুকুরটা আইসা হয়তো বা জুতা নিয়ে যায়। আমি জানি যে কুকুরের জুতা নিয়ে যায়, তো বাইরে যাইতে যাইতে দেখি কি যে শক্স নিয়ে গেছে, মানে মোজাটা নিয়ে গেছে, জুতাটা এখনো নিতে পারে নাই। পরে কোনো মতে জুতাটা আনতে পারছি। তো ঠিক আছে, এখন একটু ফ্রেশ হইয়া তারপরে বাইরে গিয়া আবার জয়েন করতেছি আপনাদের সাথে। ফ্রেশ হইয়া এখন আমরা দুইজনে রওনা দিতেছি এই শহরটা এক্সপ্লোর করার জন্য। এটা ছিল দক্ষিণ রহমতপুর। হ্যাঁ ভাই, জায়গাটার নাম ছিল দক্ষিণ রহমতপুর। এই মসজিদে আমরা ছিলাম আজকে, এই মসজিদটার ভিতরে। এখন সামনে যাব, দেখি নাস্তা করব আর দেখি লিফট পাই কিনা। লিফট যদি পাই তাহলে আজকে কোথায় যাব? আজকে আমরা ইসে যাই, যে আপনার এখানে যে পাহাড় আছে না, ঝর্ণা আছে না, কি ঝর্ণা যেন ওটার নাম ভুলে গেছি। নাস্তা এখান থেকে করে যাবে। লিফট নেওয়ার জন্য আমরা রাস্তায় দাঁড়ায় আছি এখন। এটা হাইওয়ে, কিন্তু এটা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে। একটা গাড়ি থামছে আমাদের দেখে, বড় একটা ট্রাক থামছে। ওঠেন ভাই, মির সারাই পর্যন্ত নেওয়া যাবে? ওকে ভাই, ধরেন ক্যামেরাটা ধরেন। কষ্ট করে ট্রাভেল করি। বুঝতে পারবেন? হ্যাঁ পারবো। ভাইয়ার নাম কি ভাইয়া? নিজাম ভাই না? নিজাম ভাই কিন্তু আমাদের মিরসরাই পর্যন্ত লিফট দিয়ে দিচ্ছে। এখন এখান থেকে মিরসরাই পর্যন্ত যাবো এখন। তারপর ভাইয়ের কষ্ট দিচ্ছে ব্যাগটার জন্য। নিজাম ভাই দেশের বাড়ি এখানে নি ভাই?
ফেনীতে মানে এখানে এই রোডে আপনারা গাড়ি চালান এই তো? আরে কষ্ট হলে বলেন, ব্যাগটা আমরা ওকে ভাইয়া, ওকে ভাই, ওকে। মিরসরাই চলে আসলাম। এখান থেকে আমরা একটু নাস্তা করে তারপরে এসে যাওয়ার চেষ্টা করবো। তারা অনেক বড় একটা ইয়ে আসছে, টিম আসছে বাইক নিয়ে, রাইডার ভাই। ভাই আপনাদের কিসের নাম কি? ইয়ামাহা কোম্পানি থেকে আসছেন? হ্যাঁ, আমরা প্রোগ্রাম আছে চট্টগ্রাম। আচ্ছা, শুধু ইয়ামাহা বাইক নিয়ে না? মানে এখান থেকে চট্টগ্রাম যেতেছেন? হ্যাঁ, চট্টগ্রাম। চট্টগ্রাম থেকে পরে কি করবেন? এখানে হচ্ছে আগামীকালে শোরুম ওপেনিং হচ্ছে আজকে। ও আচ্ছা আচ্ছা, ওই শোরুমে যাইতেছেন আমরা। 28 মোটর। আচ্ছা ওকে ভাই, তা যান, দোয়া করেন আমাদের জন্য। আমরা সোলো ট্রাভেলার বের হয়েছি, দুইজনে বের হয়েছি হিসাকিং করতে করতে। তারপর দেখি এই সাইডটা পুরো কভার করবো। আচ্ছা, ওকে ভাই। পরোটা আর কি দিচ্ছেন? ওটা না না, আমি পরোটা ওটাই খাই। আমাদের নাস্তা চলে আসছে, ডাল, ভাজি আর পরোটা। এটা কি মুগের ডাল? রাস্তা শেষ করে বের হইলাম হোটেলের বাইরে, এখন আছি হাইওয়েতে। তো কেউ একজন দিয়ে রাখছে, গুগলে দিয়ে রাখছে যে মিরসরাই থেকে চন্দ্রনাথ পাহাড়ের লোকেশন দিয়ে রাখছে, গুগল ম্যাপে বলে রাখছে যে মিরসরাই থেকে চন্দ্রনাথ পাহাড় অনেক কাছে। এরকম আমরা গুগল ম্যাপ সার্চ দিয়ে সীতাকুণ্ড থেকে আবার মিরসরাই উল্টা পথে আবার আসছি। তো এখন এখানে হোটেলের কর্তৃপক্ষের কাছে জিজ্ঞেস করলাম যে ভাই আমরা তো চন্দ্রনাথ যাবো, চন্দ্রনাথ পাহাড়ে যাবো, কিভাবে যাবো? আমরা হিচাইকিং করি। ওনারা বললো যে ভাই তাহলে সীতাকুণ্ড বাজারে যাইতে হবে। আমরা বললাম যে ভাই সীতাকুণ্ড বাজার থেকে তো মাত্র আসলাম। পরে বললো যে ভাই এখন তো আবার উল্টা পথে যাইতে হবে আপনাদের, মানে আবার সীতাকুণ্ড যাইতে হবে, সীতাকুণ্ড থেকে চন্দ্রনাথ পাহাড়। এই জন্য আবার লিফট নেওয়ার চেষ্টা করতেছি সীতাকুণ্ড পর্যন্ত, দেখি লিফট পাই কিনা। এই যে লিফট পোর্ট, এখন মনে হয় সহজে আর লিফট পাওয়া যাবে না ভাই। যাবে? আচ্ছা দেখি তাহলে। মাত্র একটা গাড়ি থামছে, একটা ট্রাক থামছে, দেখি সীতাকুণ্ড পর্যন্ত নেয় কিনা আমাদের। ওকে ভাই, ক্যামেরাটা ধর। ওইটাতে জানলে খুব ভালো হইতো। এটাতে ওই যে লিফটেড নেন, লিফটেড নেন। হেয়ার ব্যাগটা তো অনেক বড়। আজকে সামান কমাইতে হবে আপনার ব্যাগে থেকে। আপনার এতে না পাই নেন, পরে আমি হ্যাঁ উঠাই দেন, এটা ভার না অনেক। ভাইয়ের নামটা কি ভাইয়া? মোহাম্মদ খলিল ভাই আমাদের কিন্তু সীতাকুণ্ড পর্যন্ত লিফট দিতেছে। খলিল ভাই এই রোডে গাড়ি চালান না? এই রোডে গাড়ি চালান ঢাকা পর্যন্ত যান একদম? ঢাকা চট্টগ্রাম এখানে ঢাকা চট্টগ্রাম তো মাল চালান আপনি? নিজের গাড়ি এটা না, কোম্পানি?
মাত্র সীতাকুণ্ড বাজারে এসে নামলাম, তো ভাইয়াটা আমাদের নামাই দিল। ভাইয়া একটু কথা বলা যাবে? আমার নাম রাজীব। ভাইয়া ভাইয়া আমরা চন্দ্রনাথ পাহাড়ে যাবো, এটা কোন দিকে যাইতে হবে? আগে যাইয়া একটা জায়গা লুট আছে, মানে ডান দিকে যাইতে হবে, ডান দিকে যায় সোজা সোজা। কলেজ রোড না কি যেন? আচ্ছা ভাইয়া ধন্যবাদ ভাই। তো ভাইয়া বললো যে এখান থেকে ডান দিকে, মানে এই রাস্তা দিয়ে ডান দিক থেকে কলেজ পাবো লিফট আল্লাহ জানে। এখন দেখি সামনে যা দেখি, আচ্ছা ডান দিকে ওই যে আরো তো মনে হয় আরো অনেক লোকজন যাইতেছে, এটা তো মনে হয় ফুল বাজার। সকালে কি হয়েছে মানে সম্পূর্ণটা গুগল ম্যাপ, বুঝছেন? আমরা গুগল ম্যাপ দেখে আমরা তো চিনি না, আর গুগল ম্যাপ দেখে সার্চ দিয়েছি ইউটিউবে, গুগলে সার্চ দেওয়ার পরে চন্দ্রনাথ দেখাই দিয়েছে আপনার মিরসরাই বাজারের ওখানে কাছে, ওখান থেকে পরে ওখানে যায় নাস্তা করছি, নাস্তা করে হোটেলের কাছে জিজ্ঞেস করলাম, মানে হোটেলে একজন লোকের কাছে জিজ্ঞেস করলাম, তো উনি বললো যে ভাইয়া এখান থেকে তো যাওয়া যায় না, আপনি সীতাকুণ্ড যাইতে হবে। পরে আবারও 23 কিলো, মানে 30 কিলো সীতাকুণ্ড থেকে 30 কিলো গেছি, আবার 30 কিলো লিফট নিয়ে আবার আসলাম, আইসা মাত্র নামলাম। আমার পরে এখন যাইতেছি, দেখা যাক কত দূর যাইতে পারি। এখন বাজারের ভিতরে আছি, হাঁটতেছি। আঙ্কেল বললো যে এখানে এই কলেজ রোড দিয়ে এই বামে যাইতে হইব। ঠিক আছে ঠিক তো বাজার দিয়ে হাঁটতে এখানে কলেজ পর্যন্ত চলে আসছি। এই কলেজ দিয়ে বাম দিকে যায় সোজা গিয়ে মেন রোড থেকে হয়তো বা চন্দ্রনাথ পাহাড়ের যাবো। লিফট পাওয়া এখানে কষ্ট, এরিয়াতে লিফট পাবেন না, হয়তো বা এই যেরকম পার্সোনাল সিএনজি নিতে হবে, সিএনজি অথবা অটো রিক্সা নিতে হবে। আচ্ছা আঙ্কেলের কাছে একটু জিজ্ঞেস করে, মানে ওই মেন রোডে যায় তারপরে অটো রিক্সার কথা জিজ্ঞেস করবো। মানে জেনারেল ভাই এতটাই বাজেট ট্রাভেলার, জেনারেল ভাই কিন্তু একটা অটো রিক্সা নেবে না, পুরোটা হাইটা যাবে। দেখেন আমার খাতে আছে 12 থেকে 15 কেজির মতো, এত ওজন নিয়ে হাইটা যাওয়া যায়? আমি তো হাঁপাইতেছি ডাইরেক্ট, সোজা কথা। আর জেনারেল ভাইয়ের অবস্থা দেখেন, জেনারেল ভাইয়ের খাতে আছে প্রায় 20 কিলো। হ্যাঁ প্রত্যেকটা মানুষই দেখেন জেনারেল ভাইয়ের দিকে এক নজর একটু তাকাবে, জেনারেল ভাইয়ের দিকে আর আমার দিকে একটু তাকাবে 100%। প্রত্যেকটা মানুষ হয়েছে দেখেন বাইক, প্রত্যেকটা মানুষ হয়েছে দেখেন অটো রিক্সা, সবাই একটু আমাদের দিকে তাকাবে। এটা কিন্তু রেলপথ, এই রেলটা কিন্তু একদম ঢাকা পর্যন্ত চলে গেছে, এখানে চট্টগ্রাম টু ঢাকা রেলপথটা, চট্টগ্রাম টু ঢাকা রেল লাইনটা। এই ভাই, এই জলাল ভাই, এই গাড়িটা লিফট চাইতে একটু, এটা কিন্তু রেলপথ। দেখেন না লিফট পান কিনা। ভাই হাঁটতে কিন্তু জনাল ভাই হাঁটতে কিন্তু আমার এই যে বুকের এখানে কিন্তু অনেক ব্যথা করতেছে, বুঝছেন? তো এই জায়গার নাম কি কাকা? এই জায়গার নামটা কি? এই জায়গার নামটা কি? এটা গজারিবাগ। গজারিবাগ। তো গ্রামটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো পিছনে একটা কলেজ ছিল, কলেজের ওখান থেকে আমরা একটু পানি খাইলাম, হাত মুখ ধুলাম, ফ্রেশ হলাম। তো দেখলাম অনেক মানুষ ওখানে আইসা, আশেপাশে যত দোকান আছে দোকান থেকে আইসা মানে এখানেই পানি নিতেছে সবাই। ওই কলেজটার একটা টিউবওয়েল আছে, ওই টিউবওয়েল থেকে পানি নেয়। আমরা একটু রেস্ট করলাম ওখানে, পরে ওখানে একটা স্যার আসলো, মানে হয়তো বা ওই কলেজের কোনো টিচার হবে। উনি বললো যে কোথা থেকে আসছে, আমরা বললাম ঢাকা থেকে আসছি। পরে বললো যে এখানে আর তোমরা লেট করো না, চলে যাও, সমস্যা হইতে পারে। তো চলে গেছে, আমরা চলে আসলাম পরে। তো আবার হাঁটতেছি। কাকা একটু কথা বলা যাবে? কাকা এই জায়গার নামটা কি? সীতাকুণ্ড। মানে এই এরিয়াটার, এই জায়গাটার নামটা কি? মানে পুরাটাই সীতাকুণ্ড? পুরোটাই। এই মূর্তিটা কার হইতে পারে? স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের মূর্তি। স্বামী বিবেকানন্দ মানে বইতে পড়ছিলাম। হ্যাঁ আচ্ছা ওকে কাকা ধন্যবাদ। এটা পঞ্চমী। হ্যাঁ পঞ্চবতী। এই যে স্বামী বিবেকানন্দর যে এখানে একটা স্ট্যাচু বানায় রাখছে।
স্বামী বিবেকানন্দ। আমরা আজকে চেষ্টা করবো যে আশেপাশে কোনো ক্যাম্পিং করার জন্য। তো এই যে নতুন একটা মনে হয় মন্দির, এটা এখানে এটা মন্দিরটা কি মানে কমপ্লিট হয় না এখনো? নতুন হ্যাঁ, যে নতুন একটা মন্দির। যদি মসজিদ হইতে অবশ্যই ক্যাম্পিং করতাম, আর নতুন মন্দির যেহেতু আমাদের ক্যাম্পিং করতেও দিবে না, আর মন্দিরে আমরা ক্যাম্পিং করতে চাইতেছিও না এখন। যদি কখনো কোনো এ না থাকে তাহলে করবো আর কি। আমার জয়নাল ভাই কিন্তু অনেক সামনে চলে গেছে। এগুলা কি বিলাতি কাপ? হ্যাঁ বিলাতি কাপ। বিলাতি কাপ, বিলাতি কাপ খাইছেন কখনো? ওই বিলাতি কাপ যেটা বলে। হ্যাঁ এটা বিলাতি কাপ। হ্যাঁ খাইছি অনেক। আমি খাইছিলাম অনেক ছোটবেলায়। এগুলো যাবে কই? কুমিল্লা যাবে। আমার বাসা কুমিল্লা। আচ্ছা চলেন। কুমিল্লা নিমশার। আচ্ছা ঠিক আছে, আমরা ঘুরতে আসছি আর কি আপনাদের পাহাড়ে। আমি কিনতাম এগুলা, নিতাম, কিন্তু বিলাতি কাপ মানে ঘ্রাণটা আমার কাছে অন্যরকম লাগলো, স্মেলটা অন্যরকম। এটা কিন্তু ওই যে অনেক বড় একটা মন্দির এখানে। এটা কিন্তু বেসিক্যালি মানে হিন্দুদের এরিয়া বেশি এখানে, মানে হিন্দুদের ঘর বাড়ি এখানে সবাই বেশিরভাগ হিন্দু। সীতাকুণ্ড নামটা কিন্তু ওই যে রামায়ণে যে দেবী সীতা ছিল ওখান থেকে সীতা নিছে। আর হইলো আপনার কুণ্ড শব্দের অর্থ হইলো মানে ছোট ছোট জলাশয় অথবা জলধারায় আর কি, এরকম একটা এই দুইটা মিশ্রণে সীতা আর যে কুণ্ড মিলাই কিন্তু সীতাকুণ্ড নামটা এরা আসছে এখানে, মানে সীতাকুণ্ড নাম। আমরা পিছনে যে বিলাতি গাছগুলো দেখে আসলাম না, বিলাতি গাছ কিন্তু যেটা এই যে এরকম হয়, বিলাতি গাছগুলা এই যে গাছগুলা ধরে রাখছে গাছে। এখানে কিন্তু আপনার পুরো রাস্তা ছোট ছোট দোকান দেখতে পারবেন। বাসকুণ্ড শ্রদ্ধা অঙ্গন সামনে, ওই যে অবস্থা দেখে লাঠি নিয়ে হাঁটতেছে। এখান দিয়ে কিন্তু অনেক ছোট ছোট দোকান আছে। ছোট ছোট দোকান বলতে এটা কি আমি বেসিক্যালি জানি না এটা কি। মহাভারতের রচয়িতা ব্যাসদেবের মহাপবিত্র বাসকুণ্ড দশমীদ্বার, মানে এটা কি আশ্রয় নাকি মানে ধর্মশালা আমি বুঝতে পারতেছি না। হ্যাঁ শ্রী শ্রী ভৈরব মন্দির, হ্যাঁ এটা মন্দির। এছাড়াও একটা মন্দির আছে শঙ্কর মঠ। এখানে মঠ কি করে জানি না আমি। এই এলাকাটা কিন্তু পুরাটাই পাহাড়ি এলাকা, এই পুরাটাই কিন্তু পাহাড়ি এলাকা, পাহাড়ের উপরে চলে গেছে। দূর থেকে আমরা দেখা যাইতেছে মানে চন্দ্রনাথ পাহাড়টা দেখা যাইতেছে এখান থেকে। অবশেষে চন্দ্রনাথ পাহাড়ের দেখা পাইলাম। এখন এই পর্যন্ত সমান রাস্তাটা হাঁটতেই তো আমি শেষ। এই ব্যাগটা নিয়ে কেমনে উঠবো আমি চিন্তা করতেছি। আর জয়নাল ভাই তো আমার কিছুতে ব্যাগ রাখতে দেবে না। জয়নাল ভাই বলতেছে যে ব্যাগ নিয়েই উঠতে হবে। এই জয়নাল ভাই ব্যাগ তো অবশ্যই দিব, অবশ্যই দিব মিয়া। হেডফোন খুলেন আগে, অবশ্যই। ওই একটু ছাওয়ায় দাঁড়ান, ব্যাগ নেন আমারটা আপনি। রাখতে দিলেন না কোনো দোকানে। জয়নাল ভাই কিন্তু আমার ব্যাগটা নিচ্ছে, আমার ব্যাগ কিন্তু জয়নাল ভাই দোকানে রাখতে দেয় নাই। এই যে সেট আপ, জয়নাল ভাই সেট আপ। আমার ব্যাগটা কিন্তু কাঁধের উপরে রাখছে জয়নাল ভাই। ভাই কি অবস্থা ভাই? উঠছিলেন উপরে? হ্যাঁ নামছেন? কি অবস্থা ভাই? অবস্থা দেখেন, ওই যে সব হাসতেছে ব্যাগে। হ্যাঁ ভাই এই যে ভিডিও করতেছি ভাই, ইউজ করতে দিব ওইটা ভাই। সিঁড়ি কোনটা? এটা না, এটা না
লিফট কোথায় ভাই? ভাই স্কেলেটার কোথায়? স্কেলেটার কোথায়? স্কেলেটার যে শপিং মলে যে সিঁড়ি থাকে না, অটো চলে, ওটা নাই? মানে যারা থাকবো অটোমেটিক নিয়ে যাবে ভাই। হ্যাঁ, আমরা তো ভাই কলকাতা থেকে আসছি। আসলে কি আমরা আলাপ দিয়ে ভাই, আমরা রাইট দেব না। ঠিক আছে, ওকে ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই বলেন ভাই, মাত্র তো ভাই শুরু করলেন ভাই, এখন ভাই জয়নাল ভাই আপনি তো ইজি। আমি তো পারলাম না, লাঠি পারলাম না, আমি তো লাঠি মানি নাই। তো ওই ভাইয়ের কাছে দেখি লাঠি পাওয়া যায় কিনা। ভাই লাঠি কি আপনি যাওয়ার সময় জমা দিতে হবে নাকি? লাঠি কি জমা দিতে হবে? নিয়ে যাবেন? কি বলেন, লাঠিতে কি করবেন? এই মরবো ভাই। সাবাস। আজকে জয়নাল ভাই জিন্দা আনতে পারবো কিনা জানি না। জয়নাল ভাই সহি সালামত আসতে পারবেন? পারবেন ভাই? সহি সালামত নিচে নিতে পারবে রে? হ্যাঁ সহি সালামত পারবো নিচে? বৃষ্টি আসলে ভয়ানক অবস্থা না? এরা বলতেছে পা এখনো কাঁপে, আমি তো ভাই খালি ছোট একটা ব্যাগ আমার কাঁধে। আর জয়নাল ভাইয়ের অবস্থা জাস্ট ভিউটা। জাস্ট অবস্থাটা দেখেন, এখানকার অবস্থাটা কি নেই। জাস্ট স্টেপ গুলা দেখেন, পা কাঁপতেছে পুরা। যারা এই সীতাকুণ্ডে এখানে আসতে চাইতেছেন তারা বৃষ্টিটা অ্যাভয়েড করবেন, বৃষ্টির মাসটা। মানে যখন বৃষ্টি আসে এখানে রাস্তাগুলা মানে ধাপগুলা অনেক পিছিল হয়ে যায় কাদা দিয়া। ভাই বৃষ্টির ভিতরে মানে কাদাতে অনেক পিছিল হয়ে যায় জিনিসটা। হ্যাঁ মানে যারা আসতে চাইতেছে বৃষ্টিটা অ্যাভয়েড করতে বলেন, বৃষ্টিটা অ্যাভয়েড করতে হবে। যারা বৃষ্টির সিজনটা পুরোপুরি অ্যাভয়েড করেন। আর জয়নাল ভাই তো পুরাই টায়ার্ড, মানে আমাদের রিয়েল হিরো আজকের। জাস্ট মানে এখনো নাকি অর্ধেক বাকি। এই জয়নাল ভাই আসতেছে সিঁড়ির ধাপগুলা। জয়নাল ভাই আমার পিছনে আছে নিচে। আমি চিন্তা করতেছি জয়নাল ভাই পড়ে না যায়। লাইটার কার কাছে? আমার একটা বেরিয়ে দাও শিবাদ। লাইটার এতটা ডেঞ্জারাস ভাই জায়গাটা, মানে যারা আসছে তারাই শুধু বলতে পারবে। ভাই ক্যামেরার ভিতরে হয়তো বা না বোঝা যাইতে পারে যে হাঁপাইতেছি, আর একজন ওই যে 40 কিলো সামান্য উঠতেছে পাহাড়িদের মতো।
মাত্র ছোট মন্দির যেটাকে বলে, মানে এখানকার ছোট মন্দির, ওটা ওটা শেষ করলাম। এখন যাইতেছি বড় মন্দিরে। এটা কিনা আরো অনেক দূর, ওই যে দেখা যাইতেছে উপরে, জানি না দেখা যায় কিনা ক্যামেরায়, কিন্তু খালি চোখে দেখা যাইতেছে পুরাই পাহাড়ি। নেই আর আমরা তো পুরা সেট আপ নিয়ে আসছি, চিন্তা করতেছি এখানে থাকার জন্য, ভাবতেছি এখানে থাকলে সমস্যা হইতেই পারে। এখন দেখি কি করা যায়। ভাই আজকে যদি বৃষ্টি হইতো এখানে অসম্ভব ভাই। আচ্ছা ভাই, এখানে বৃষ্টি হলে উঠবেন কেমনি আপনারা? যদি বৃষ্টি হয় পড়ার সম্ভাবনা, এখানে কই যাব? আর পাহাড়ের যখন ঢল নামবে এদিক দিয়ে, তারপরে এদিক দিয়ে তো উঠার রাস্তা, রিক্স ওঠার সময় রিক্স, আপনি এদিকে নামার সময় নামার রাস্তা আলাদা। নামার রাস্তা আলাদা, দূরে নামতে হয়, কারণ কোনো পরিস্থিতি নাই। দূরে নামতে হবে, হ্যাঁ দূরে নামতে, তারপরে ব্যাগ নিয়ে কেন নামবে? দেখলে নামতে পারবে, আস্তে আস্তে নামতে হইব। ও আচ্ছা, রাস্তা আছে, রাস্তা অনেক রিক্স। ভাই এটাই তো শেষ না? ওর উপরে আছে আরো জায়গা? এটাই শেষ না? যান উপরে যান ভাই, ফাইনালি সেই চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায়। বাংলা আসছে কিন্তু চ্যানেলের নাম কি, পেজের নাম কি? নোম্যাড রাজীব। হ্যাঁ নোম্যাড রাজীব, নোমেট রাজীব। আর হে ভাইয়ের নাম জয়নাল মুসাফির, হে ভাইয়ের নাম। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ ওকে ভাই, থ্যাংক ইউ। জয়নাল ভাই কিন্তু অনেক কষ্ট করে আসছে। এটা মনে হয় শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির, মানে এটার বড় মন্দির এটাই। কি কথা বলবো, কথা বেরোতেছে না। হ্যালো হ্যালো, ওর কানে মন কে ওটার কান মারামারি করে ছিঁড়ে গেছে। প্রায় 2 ঘন্টা লাগে পাহাড়টায় উঠতে, একদম আমরা চূড়ায়। মানে বাংলাদেশের সব থেকে, মানে চট্টগ্রামের ভিতরে সব থেকে বড় পাহাড় এটাই। মানে এখানে একটা মন্দির আছে, জাস্ট ভিউ। আপনাদের এবার লাগবে না, অনেক সুন্দর। কোটা বাবানেরটা সাথে রইছে তিনটা লয়। ভাই সারা জীবন দেখে আসছি ছবির ভিতরে, নায়ক আর নায়িকা জঙ্গলের ভিতর দিয়ে হাঁটে, পরে হারায়া যায়। মানে গ্রুপের সাথে আসে ট্রাভেল করতে করতে, পরে হারায়া যায়। আর আমরা দুইজন, আমি আর জয়নাল ভাই, এই যে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতেছি, কেউ নাই, কোনো লোকজন নাই এখানে। ওই যে যাওয়ার টাইমে, ওঠার টাইমে তো সীতাকুণ্ডে যে পাহাড়ের ওঠার টাইমে তো যে চন্দ্রনাথ পাহাড়ে ওঠার টাইমে তো অনেক ভাই, ট্রাভেলার ভাইদের সাথে, বোনদের সাথে দেখা হয়েছিল। এখন কিন্তু শুধু আমরা দুইজনে একাই, মানে এই রাস্তাটায় কেউই নাই, এটা হলো সমান রাস্তা। আর ওইটা হইলো আঁকা বাঁকা, ওই যে ওঠার মতো যে সিঁড়ি, ধাপ ধাপ শর্টকাট। আর এটা হইলো মানে আমরা এখান থেকে যাইতেছি, কারণ হইলো সমান রাস্তায় এই জন্য না, এখান দিয়ে হইলো আপনার আছে, আবার সামনে একটা ঝর্ণা আছে, ওই ঝর্ণাটা এক্সপ্লোর কইরা তারপরে বের হয়ে যাব। এটা সুপ্তধারা ঝর্ণা। ঝর্ণাতে যাওয়ার টাইমে এত একটা নদী পড়বে, বিশাল একটা নদী কিন্তু এটা।
আমি কিন্তু ঝর্ণার একদম কাছাকাছি চলে আসছি, সামনে কিন্তু আমাদের ঝর্ণাটা দেখা যাইতেছে। হ্যাঁ গোসল করবো তো, আমিও গোসল করবো। কি অবস্থা ভাই? ভাই আলহামদুলিল্লাহ, আমি চলে যাচ্ছি। হ্যাঁ আজকের দিনের সফরটা এখানে শেষ করছি। আমরা আজকে ক্যাম্পিং করতেছি, এই যে এখানে ক্যাম্পিং করতেছি। মানে একদম জিরো বাজেটে এরকম একটা ভিউ আর এরকম জায়গায় রাত কাটানো, ভাই মাইন্ড ব্লোয়িং। মানে সুকুন স্পেস, শহরের কোলাহল থেকে, শহরের যানজট, গাড়ির হর্ন, রিক্সার টুনটুন, এ থেকে যদি একটু স্পেস চান, লাইফে যদি একটু স্পেস চান, তাহলে আমাদের সাথে যুক্ত থাকেন। আর আমরা কিভাবে জিরো বাজেটে ট্রাভেল করি, মানে উইদাউট মানি, তাহলে দেখতে থাকুন। আমাদের ফলো করুন, আমাদের টিকটক আইডি ফলো করুন, আমাদের ফেসবুক পেজ ফলো করুন, আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে এরকম বাজেট, এই যে জিরো বাজেটে এরকম জায়গায় কেমনে আসতে হয়, কেমনে ট্রাভেল করতে হয় একদম উইদাউট মানি, তাহলে আপনাদের এটা শিখতে পারবেন আপনারা। এই যে কিন্তু জয়নাল ভাই কিন্তু এই যে করতেছে, আপনার টেন্ট রেডি করতেছে। আজকে কিন্তু আমরা এখানে আজকে রাত থাকবো। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমি আছি ক্যাম্পের ভিতরে আছি, মানে টেন্টের ভিতরে আছি এখন। তো এই টেন্ট থেকে বাইরের জাস্ট আপনারা মানে ঝর্ণাটা দেখুন জাস্ট। এটা কিন্তু হোটেলের কোনো টাকা দিব না আমরা। আর আমাদের এখানে কিছু হালকা পাতলা নাস্তার ব্যবস্থা আছে, নুডলস আনছি। আর জয়নাল ভাই গেছে দোকানে, গেছে উপরে, গেছে আনতে, যে কিছু খাবারের কিছু আনতে গেছে। আর পানি ছিল না আমাদের কাছে, পানি আনতে গেছে জয়নাল ভাই। এখানে আমি আছি, আমাদের সামানগুলা এখানে আমি সরাই বড়াই আছে, এখানে মানে পড়ে আছে। এটা কিন্তু ওই যে আমাদের চেয়ার আছে, বসার জন্য একটু চেয়ার একটা বসি, এখানে একটা ফিল নেই ভাই, বিশ্বাস করবেন না। মানে এখানে এতটা স্পেস, মানে যারা ঢাকার ভিতরে থাকে, ঢাকার যানজটের ভিতরে থাকে, ওই 8টা to 5টা অফিস করে, মানে যারা বোরিং হয়ে যান, তো চাইলেই কিন্তু এরকম একটা স্পেসে আপনারা আসে ঘুরতে পারেন, লাইফটার একটু স্পেস দিতে পারেন। ওকে, দেখা হইতেছে কালকে সকালে। আমরা রাত্রে একটু আগুনের ব্যবস্থা করছি, কারণ আমরা যে সাইডে ক্যাম্পিং করছি আজকে, এই যে এই সাইডে একটু রাত্রে যদি মনে করেন একটু জঙ্গলের একটু জীবজন্তু দেখেও ভয় লাগতে পারে, মানে এটা লাগাটাই স্বাভাবিক। এই জন্য একটু আগুনের ব্যবস্থা করে রাখছি, যেন কোনো সমস্যা না হয়। তো আর এই যে আমাদের সেই ঝর্ণা, মনে হয় গোপ্রোতে দেখা যাবে না, মনে হয় না। হুম